আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। যে সুখবরটি আমি ২ দিন আগেও বলেছিলাম। একটি কমিটি গিয়েছিল, ওদেরকেই জানানো হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে দেখা হয়েছিল। সে বলেছিল, "আপনাদের এই বিষয়টি নিয়ে আমরা আগে থেকেই কাজ শুরু করেছি। ইতালি এম্বাসির সঙ্গে আমরা কথা বলেছি।" ওরা বলেছিল ১০,০০০ পাসপোর্টের কাজ সম্পূর্ণ হয়েছে। এই ১০,০০০ পাসপোর্ট দ্রুত দিয়ে দেওয়া হবে। তো তারা যে কথাগুলা বলেছিল এটা ফলস কথা না, সেটাই আমি আপনাদেরকে জানাতে আসলাম। তো যে ১০,০০০ পাসপোর্ট রেডি করেছে ইতালি এম্বাসি, সেই পাসপোর্টগুলা খুব দ্রুত দিয়ে দেওয়া শুরু হবে। যেমন এখন প্রচুর পরিমাণ এসএমএস আসছে পাসপোর্ট কালেক্ট করার জন্য এবং রেডি ফর কালেক্টও আসছে। কারণ ওরা আগেই জানিয়েছিল ৩,০০০ পাসপোর্টে ভিসা হবে, ৭,০০০ পাসপোর্ট রিজেক্ট হবে। এরকম একটি ধারণা ওরা দিয়েছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন অনেকেরই ফোনে এসএমএস আসছে। কিছু, কিছু লোকের ফোনে এসএমএস আসছে রেডি ফর কালেক্ট। রেডি ফর কালেক্ট মূলত যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে তাদের ভিসাগুলা রিজেক্ট হয়ে যাওয়া। আর যাদের পাসপোর্টগুলা পুনরায় সাবমিট করতে বলছে তাদের 100% ভিসা হবে। গতকালও প্রচুর পরিমাণ এসএমএস আসছে। আবার গতকাল অনেক পাসপোর্ট সাবমিটও হয়েছে। বাকি যে পাসপোর্টগুলা এইগুলার কাজ কিভাবে শেষ হবে এখন সেটাই দেখার বিষয়। আর যারা ২০২৫ সালে আবেদন করেছেন ফ্লুসিতে তারাও একটু টেনশনে আসছে। কেউ বলছে বাঙালিদের নুলুস্তা উঠবে না, কেউ বলছে বাঙালিদের নুলুস্তা উঠবে। আসলে সেসব ভাইদেরকে আমি বলবো, আপনারা এইসব গুজব নিউজে কান দিয়ে নিজের টেনশন বাড়াবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার মালিকের কাগজপাতি যদি ঠিক থাকে তাহলে টাইম কোনো বিষয় না। কয় মিনিটে পড়লো সেটা কোনো বিষয় না। আপনাদের নুলুস্তা 95% ওঠার সম্ভাবনা আছে। যদি বাঙালিদের নুলুস্তা ওরা না দিত তাহলে আপনাদের যে ফাইলগুলা সাবমিট করেছেন সেই ফাইলগুলাই সাবমিট করার কোনো অপশন রাখতো না। বাঙালিদের যখন ব্ল্যাক লিস্টে রাখে নাই তাহলে ওরা অবশ্যই আপনাদেরকে নুলুস্তা দিবে। টেনশন করার কোনো কারণ নেই। বর্তমান বিভিন্ন শহর থেকে এসএমএস আসতেছে। ১০ থেকে ১৫টি শহর থেকে ওরা এসএমএস দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেমন ২টা বা ৩টা শহরের কাজ ওরা চলমান রেখেছিল। রাগুসা, পালেরমোর, সিসিলিয়া, নেপোলের ২-১ টা এরকম কয়েকটা শহরের কাজ ওরা চলমান রেখেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকগুলা শহরের কাজ ওরা একসাথে ধরেছে এবং অনেকগুলা শহরের এসএমএস আসছে, কেউ ভিসা পাচ্ছে, কেউ ফাইল জমা দিচ্ছে। তো সবাই একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের একটি সমাধান হয়ে যাবে। একটি বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, অফিসিয়াল কোনো নোটিশ ছাড়া কোনো বিভ্রান্তিকর নিউজে আপনারা কান দিবেন না। বিশেষ করে কোনো ব্যাড নিউজ থাকলে অবশ্যই ভিএফএস গ্লোবাল আপনাদেরকে জানাবে বা অ্যাম্বাসি আপনাদেরকে জানাবে। এই কিছু, কিছু ইউটিউবাররা যারা সবসময় গুজব ছড়িয়ে থাকে, এর কাছ থেকে একটা নিউজ নেয়, ওর কাছ থেকে একটি নিউজ নেয়, ভিউ পাওয়ার জন্য সেটিকে তাড়াতাড়ি করে ভিডিও বানায়, সেটা যাচাই বাছাই না করে। এইসব ইউটিউবার থেকে দূরে থাকবেন। সেটা যদি আমি করে থাকি তো আমার থেকেও আপনারা দূরে থাকবেন। আমি চাই না আপনারা বিভিন্ন রকম বিভ্রান্তিকর নিউজ শুনে আপনাদের ভিতরে একটা টেনশন আনতে। এমনিতেই সবাই টেনশনে আছে। তারপরেও যদি এরকম টেনশনের খবর পাওয়া যায়, মনের অবস্থা কেমন হতে পারে আপনারা তো সেটা ভালো করেই জানেন। এইজন্য উল্টাপাল্টা নিউজে কান না দিয়ে আপনারা অফিসিয়াল নোটিশের অপেক্ষায় থাকবেন। একটু হলেও বোঝাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।